দুজন কাউন্সিলর সম্পাদক তাপস বাবু এবং আমরা তিনজনের জনপ্রতিনিধি সেই পাড়াতে আজকে এত বড় একটা অনুষ্ঠান এই এলাকার ছেলেরা আয়োজন করেছে। আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। 5 দিন ধরে প্রায় 1500 লোক এখানে খাওয়া দাওয়া করবে, সংকীর্তন হবে। সারা দিন রাত আপনাদের আত্মীয় স্বজন কুটুম যারা বিভিন্ন জায়গায় থাকে তারা যখন খবর পাবে যে আমাদের মনোহরতলায় রামপুরে আমাদের একটা বড় অনুষ্ঠান এবং একটা মূর্তি স্থাপন হচ্ছে, সবারই আত্মীয় স্বজন আসবে। আজকে মনোহর দাসের স্মৃতি রক্ষার জন্য আমাদের এই মনোহর গৌরাঙ্গ কমিটি আজকে তার স্মৃতির উদ্দেশ্যে তার মূর্তি স্থাপন করেছেন। আমি সংসদ হিসাবে চললাম। এটা একটা চিরতরে বিভিন্ন তারা যেমন কমিটি আমরা মনোহর বাবার স্মৃতি রক্ষার জন্য আজকের এই ক্ষুদ্র আয়োজন করেছি। বছরের মাইল ফলককে তারা কিন্তু ফেলে দিয়ে এগিয়ে এসেছে, কারণ পুরনোকে চলে যেতে হয়, নতুনকে স্থান করে দিতে হয়। তাই আমাদের যুব ভাইদের জন্য একটা জোরে করতালি। উনি ছিলেন একজন পুণ্যাত্মা এবং সন্ন্যাসী। উনি শ্রীকৃষ্ণ রাধার ভক্ত ছিলেন। উনি এইখানে মানুষের ভালোর জন্য আসতেন। তাই মনোহর বাবার নাম অনুসারে জায়গার নাম হয় রামপুর মনোহরতলা। এবং এই রামপুর মনোহরতলার মনোহর বাবার মূর্তিটি আমাকে আর কি করতে বলে ওরা। তখন আমিও চেষ্টা করি কিভাবে কি হয়। দিয়ে সোনামুখী গেলাম, সোনামুখীতে বিভিন্ন জায়গায় ওনার ছবি দেখলাম বিভিন্ন রকম। সেই ছবি দেখে আমি ঠিক করি যে এইরকম ভাবে মূর্তিটি করলে মনোহর বাবার আসল রূপটি বেরিয়ে পড়বে। ঘরে এসে স্কেচ করে মাটি দিয়ে টুকটাক ছোটখাটো দিয়ে একটু মডেল করে তারপর আমি একটা ধারণা নিই যে এইরকম একটা মূর্তি হলে খুব ভালো হয়। দিয়ে মোটামুটি মাস 2-3 লাগলো আমাকে এই মূর্তিটি করার জন্য। এবং দিন রাত পরিশ্রম করে মোটামুটি আমি আমার যত সাধ্য মতো চেষ্টা করে মনোহর বাবার মূর্তি দিই। যাক, মনোহর বাবার আশীর্বাদে মূর্তিটি আমি কমপ্লিট করতে পেরেছি। এবং সেই মূর্তিটি এই পঞ্চরাত্রি হরিনাম 5 দিন হবে এখানে আর কি প্রতিষ্ঠিত হলো। এবং আজকে হচ্ছে আপনার অধিবাসের দিন এই মূর্তিটি উন্মোচন করা হবে। আমার নাম সুজয় দাস। আমি ওই নানা রকম আর্ট নিয়ে কালচার করি, মূর্তি করি, বাচ্চাদের ছবি আঁকা শেখায়, এই সমস্ত আর কি।